সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে রাঁধতে দেখাবো। এই যে আজকের মেনুগুলো আমি যেগুলো রাঁধতেছি এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে তেল দিয়ে দিলাম, তেলের ভিতরে আমি দিয়ে দিলাম লবণ আর গোটা জিরা আর কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন। আর এখানে আজকে আমি বরবটি ভাজি করতেছি। যেগুলো আমি রান্না করলাম সেগুলোই শেয়ার করলাম। তোমরা কে এখন জায়গাতে দেখতেছো অবশ্যই কমেন্ট করে আমরা জানাইও। আর ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা চোখে দেখো। এখানে ভেন্ডি ভাজি করে নিছি আর এই রানবো এখন। দেখো এখানে তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, এখানে ধনিয়া গুঁড়া, লাল মরিচ গুঁড়া সব কিছু দিয়ে আমি এখন এটারে কষিয়ে নেব। কষাই নেওয়ার পরে তারপরে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম বাইম, সেটা আজকে ঝোল করব। বাইম মাছ অন্যদিন বোনা করি, তো আজকে একটু মনে হইলো ঝোল করি। আর এদিকে প্রচুর বৃষ্টি হইতেছে, তোমাকে এদিকে কী হইতেছে অবশ্যই জানাবা। আর আমার কথা যদি কারোর খারাপ লাগে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা। এরম করে আমরা রান্ধি, আমাকে সাতক্ষীরার মানুষ এরম করে রান্ধি। তোমরা কিরাম করে রান্ধো আমাকে সাথে একটু শেয়ার করো আর কমেন্টে জানাইও কিরাম হইলো না হইলো। কত মানুষ তো খুদ ধরবে, কি আর করা, মানুষ মাত্র এরকম, করার কিছুই নাই। আর মহিলা মানুষের জীবন তো সকালে উঠি দইরে এবার রান্ধন বাড়ন এই ছাড়া তো কোনো কাজ নাই। মহিলা মানুষের তো কোনো রেস্ট নাই। পুরুষ মানুষ তো চাকরি করে, 2 দিন একটু রেস্ট করতে পারে, আর মহিলা মানুষ কোনো রেস্ট নাই মহিলা মানুষের। এখন এই বরবটি ভাজাটাও রেডি হয়ে গেছিলো আর এখন দেখো এটা প্রায় শেষ, আমি এখন নামাই নেব। এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আমি নামাই নিছি। আর এখন এর উপরে দিয়ে দিলাম ধনিয়া আর জিরার গুঁড়া। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।